ধানমন্ডির সাত মসজিদ সড়কের এক কোণে দাঁড়িয়ে আছে মোগল আমলের অনন্য নিদর্শন ধানমন্ডি শাহী ঈদগাহ। স্থায়ীভাবে এটি মোগল ঈদগাহ নামেও পরিচিত। বাংলার সুবেদার শাহ গুজার আমলে সম্রাট শাহজাহানের শাসনকালেই মোগল আমলের প্রধান মীর আবুল কাসেম এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন। মোগল আমলের স্থাপত্যশৈলীতে নির্মিত এই ঈদগাহটিতে ব্যবহৃত হয়েছে ইট, চুন, সুরকি আর দৃষ্টিনন্দন খিলান নকশা। প্রায় 4 শতাব্দী ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে ঈদের নামাজ। বেলা গড়িয়ে বিকেল হলেই ছোট্ট শিশুদের পদচারণায় মুখরিত হয় ঐতিহাসিক এই ময়দান। ঐতিহ্যবাহী একটা ঈদগাহ, মোগল আমল থেকেই এটা এখানে চলে আসতেছে। আর এটা এরকম ঈদগাহ আমাদের বাংলাদেশে একটা আছে, আর একটা হলো দিল্লিতে আছে। এই দুইটা ঈদগাহই আছে মোগলদের দ্বারা তৈরি। মোগলদের আমলের যে সর্বশেষ যে মোগলদের উত্তরাধিকার বা ওয়ারিসূত্রে যে ছিলেন আবু বিন কাসেম, ওনার আমলে এটা নির্মিত হয়। 1981 সাল থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপনাটিকে সংরক্ষণ করেছেন। প্রতিদিন মোগল আমলের এই নান্দনিক কারুকাজ দেখতে ভিড় জমান ইতিহাস ও স্থাপত্যপ্রেমী দর্শনার্থীরা। ধানমন্ডি শাহী ঈদগাহ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ধানমন্ডি শাহী ঈদগাহ, যেখানে ইতিহাস, স্থাপত্য ও বিশ্বাস মিশে গেছে এক অনন্য ঐতিহ্যে। ফারিজুল ইসলাম, জাগো নিউজ, ঢাকা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।